তিনটা বেটা, এটা বেটারও সংসারের মধ্যে কোনো দায়িত্ব নাই। খা 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 খা, এই যে ভয় করছিস রে, এলে গোবর গুলো দেখছ? হ্যাঁ, বেলা বাজে গেছে দুপুর, তাও গোড়াটা এখন মন পরিষ্কার করেনি কও। হ্যাঁ, খাওয়ার বেলায় সবজি আছে, কামের বেলায় নাই। কামের বেলায় কেউ নাই, দেখ কি করে থুইলা। খা 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 খা, আমি ছাড়া তোর কিনে দেখছি, খা খা। মা বাবেরা কেউ মোবাইল টিপি কিসের টাচ ফোন পাইছে সারাদিনই এঙ্কে এঙ্কে করে, আর আরেকজন আছে তাই খালি ফুট 420। হ্যাঁ, মাথা একবার ইমুকে নেগায় আরেকবার উমুকে নেগায়, যত সব কাম আমার কি করার নাগে খালি না। এগারো ডাক না দেওয়া পর্যন্ত কান খারাপ হবে না। দেখি তো গুটি ওরা। বুলবুল, এ বুলবুল, আমিনুল, এ তোরা কই রে? এ কাম খাইলে আমারই জন্য, তাই না? এই ডাকা ডাকি তো আর ভালো লাগে না। কৃষক ডাকা। এ ভাই কি হয়েছে, ডাকতিছ কিসের জন্য? মাথাটা আরে শান্তি মতো মোবাইলে টিপে দেয় না, সুমানে টাকা রাখি আর শান্তি মতো মোবাইলে টিপে দিবি, তা টিপে দেয় না। আসছে কি আছে ভাই, এত ডাকতিছ কে তুমি? কি হচ্ছে? সারাদিনই খালি মাথা এইরকম সাকিব খান, তাই না? চুল এইরকম এইরকম। এই ভাত কি আমি একলাই খাই রে? কাম আমি একলাই করবো? তোর কি দায়িত্ববোধ নাই? কাম করবো না তোরা? তুমি বাড়ির বড় বেটা, তুমি করবে না তো কেরা করবে? আমরা ছোট বেটা, আমরা কম করবো। তোলা কি কাম আমার সাজে? আমাকে কি এগুলো সাজে সার হয়ে গেছে? ওই চৌকি ওটা আপনার অফিস, তাই না? আর মোবাইল এটা হলো কম্পিউটার। দেখি দেখি সারাদিনই এঁকে এঁকে করে কম্পিউটারে। হ্যাঁ, আর কাম খালি আমি একলাই করবো, তাই না? সবাইকে কাজ করতে হবে, আমি একা খাই না। দেখো বড় ভাই, আমি এলে কাজ টাজ করতে পারবে নি। এই কাজের কথা জানি তুমি আমাকে কয়ো। এই কাজের কথা কিসব কও আমার? তুমি জানো না আমি কিভাবে চলাফেরা করি? তুমি জানো না আমি হলে কাজ টাজ করতে পারবে নি? তুমি কাজ করো। আর সামনে ঈদ, চলো আব্বার কাছে যাই, টাকার দরকার, মার্কেট করা লাগবে। সামনে ঈদ, এই চিন্তা নাই, খালি কাম কাম করো না। চলো আব্বার কাছে যাই, যা সবাই মিলে টাকা চাই। চলো ভাই, চলো। তাই হ্যাঁ, এই বিষয়ে পরে করবো, চল আগে খাইতাম। এগো মা, ভাত দিলে কার এলে? কিধর রাখছে ভাত খেলাম আমি। কুটি গেল। হ্যাঁ, আব্বা ভাত খাওয়া আছে? হ্যাঁ খেলাম। বাপ রে বাপ, আজ 3 রত্ন কমা এক জাত হচ্ছে। বাবারা কিছু কবা? আব্বা তুমি এটা কি করছো? কিছু করার জন্য তো এই জায়গাতে আছি। তাই নাকি? হ্যাঁ। তো বাবারা কি কবা কও? আব্বা সামনে তো ঈদ, টাকা লাগবে 5000 মার্কেট করার জন্য। 5000 টাকা? 5000 টাকা লাগবে।
5,000 টাকা, 5,000 টাকা আমি কুড়ি পাবো বাবা। আব্বা তুমি তো ছোট ভাইয়ের কথা শুনে ঘাবড়ে গেছো। ওই তো 5,000 টাকা চাইছে তোমার থেকে, আমার টাকা দেওয়া লাগবে আরো বেশি। আমি একটা সুন্দর একটা মডেল ডিজাইন একটা শার্ট দেখে যাচ্ছি, ওই শার্ট আমার কিনা লাগবে, আমাকে আরো বেশি টাকা দেওয়া লাগবে। তোর আবার কয় টাকা? আব্বা টাকা বলতে আমার 10,000 টাকা দেওয়া লাগবে। আয় সর্বনাশ, কি করছিস এগুলা? 10,000 টাকা? কেন 10,000 টাকা আমি কুড়ি পাবো? দেখো আব্বা, আমি অত কিছু বুঝি না, আমার টাকা 10,000 লাগবে, এটাই হলো হিসেব। আমার টাকা 10,000ই দেওয়া লাগবে। তাই নাকি? তুই যাচ্ছ 5,000, তোর লাগবে 10,000। আব্বা আপনার কয় হাজার লাগবে? আপনি তো বড়। আব্বা ওরা তো টাকা পয়সা যার যার চাহিদা মতো চাইলই, তা আমার মার্কেটের জন্য কোনো চাহিদা নাই। তুমি যেটা হাউস করে দিবে সেটাই নেব, কিন্তু আমার যেটা আবদার সেটা না তোমাকে শোনা নাই। বাবা তোমার আবার কি আবদার, যে কও দেখি শুনি। আব্বা আমরা তো গরিব, তা বছরে বছরে কুরবানি গরিব হওয়ার কারণে দেওয়াও হয় না। তা আমার না মানে ইচ্ছে হয় যে মানুষের কাছে না দেখামো, আর এটা তো একটা ফরজ কাম, যাতে কুরবানিটা দিতে পারি, মনটা শান্তি পাবে। তা কিনার ভাগ্য তো আমাদের হওয়া নাই, পালত তো দুটা গরু আছে, একটা গরু যদি কুরবানি দিলে হ্যাঁ তাহলে মনে হয় মনের দিক দিয়েও শান্তি পাইলাম, হ্যাঁ ঈদটাও ভালো কাটলো। হ্যাঁ বাবা রে, তোমার কথাটা তো আমার খুব পছন্দ হলো। আমি এবার নিয়ত করছি একটা গরু কুরবানি দেবো। যাই হোক, তুমি যখন মুখ দিয়ে কয়ে ফেলাছ, এবার একটা গরু কুরবানি দেওয়া হবে। তাহলে আব্বা এক কাজ করো না কে, গরু তো দুটা আছে গোড়া, এটা তো কুরবানি দিচ্ছে বড় ভাই বলো, তাহলে আর একটা গরু বেচে আমাকে মার্কেট করে দাও, আমাকে মার্কেট করার টাকা দাও। তোকে যে কারবার না, তোরা খালি মনে কর যে কিভাবে লজ যাবি খালি সেই দান্দা। বড়টা তো আল্লাহর রাস্তায় একটা গরু দিবে চাইছে, এখন ফির এটার দিকে নজর পড়ছে তোকে না, বেজে এখন তোকে কেনাকাটা করে দেই। আব্বা মেজো ভাই তো ঠিকই কথা বলছে, গরু থাকলে তো খরচ টরচ হয়। এই এক কাম করেন, গরু ওটা রাখার থেকে বেচে দেন, ওটা বেচে আমার মার্কেট করে দেন। আর বাদ বাকি যে টাকা থাকবে ওই টাকাটা ফ্রিজ কেনা হবে। বাহ বাহ বাবা, তোমাকে কথা শুনে আমার কলজাটা ভরে গেল। এখন ওই গরু বেচে তোমাকে মার্কেট করে টাকা দেই, ফির ফ্রিজ কেন? ফ্রিজ ঘর থাকলে পেট ভাত যাবি? হ্যাঁ আব্বা কথাটা কিন্তু ছোট খারাপ করিনি, কুরবানি দিচ্ছি তে আমাকে ফ্রিজ কেনা লাগবে না, তো গরু যখন একটা বেচতেছি ফ্রিজও হবি, তো ফ্রিজ কেন? আমি আর কয়দিন বাঁচবো, তোকে যা মন চায় তাই করতো বাবা। তোরা ফ্রিজ কিনবো না মার্কেট করবো, করেক্ট। তোকে এলে আগেও নেই পিছেও নেই আমি। আরে শোন, কুরবানি দিয়ে তাহলে আর কি হবি? গরু দুটাই বেচিস, বেচে তোরা মার্কেট কর, ফ্রিজ কিনবো না কি কিনবো কিনে। গরম হচ্ছে খুব। আরে বাবা, রোদের সেই তাপমাত্রা। কে আব্বা হ্যাঁ ওই কুরবানি ওটা সিদ্ধান্ত একবারে ঠিক করছো তো নাকি? হ্যাঁ বাবা, এবার তোর মনের আশা পূর্ণ হবি, কুরবানি এবার ওই এটা দিমু। আচ্ছা, তাহলে আমার আর কোনো আশা নাই, চাওয়া পাওয়া নাই, আমি এখন খুশি। যাক আল্লাহর রহমতে ভালো একটা কাজ করার নিয়ত করছো। বাবা শোনো, তুমি তো সংসারের বড় বেটা, তুমি ছাড়া তো আমার দুঃখ আর কেউ বুঝবা না, বুঝছো? আর এই যে ওরা যে ওই যে করছে যে আর একটা গরু বেছে আমাকে মার্কেট করে দাও আমাকে, এখন তো বাবা রে, গরুটা হলো বিপদ আপদের সঙ্গী, বোঝনি? হ্যাঁ দুটা গরু আসলো, এটা আল্লাহর রস্তে দিবের চাষি দিমু, আর একটা গরু আছে ওটা তো বাবা বেচা যাবো না, বুঝছো? তো তুমি এই যে কালকে এক কাম করো, একটা প্যাকেট ডেকে নিয়ে এসে মন বিশেষ ধান বেচে, বুঝছো? হ্যাঁ বেচে মনে করো কার কি লাগে কাপড় চোপড়, মানে যেটা একদম না নিলে নয়, বুঝছো না? হ্যাঁ আর তোমার যদি কিছু লাগে বাবা তুমিও নিও,
না আমার কিছুই নাইগো নাই, এমনিতেই ঈদের নামাজ পড়ার জন্য এমনি কম দামের মধ্যে কোনো একটা জিনিস কিনে দিও, তাই হবি। আচ্ছা ঠিক আছে নিও। ও আগরে তো হলে মানে উরুত ফুরুত মন। হ্যাঁ এখন ঘটনা হলো কি, হুম এটা তো কুরবানি দিব বুঝছ না, হুম। আর একটা গরু থাকলে বিপদ আপদে লাগবি। হ্যাঁ লাগবে, দুই গড়ি একবারে শেষ করা যাবে না। হ্যাঁ ওরে খালি ফুং ফাং, হ্যাঁ ওই যে মেজোটা ওই খালি মানে সাকিব খানের নাগান চুল আশ্রে হুম। স্টাইল করে, আর ছোটটা ওই তো সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, মনে হয় সাহেব কম্পিউটার টিপিচ্ছে। তা ওগরে ওলে হিসেব ধরলে তো হবে না। ফ্রিজ কিনবি, গরু বেচে কোনোদিন ফ্রিজ কেনা, এটা কোনো কথা হলো? আর তাই তো, আর আমরা হলো মনে করো যে মধ্যবিত্ত পরিবারের মানুষ বুঝছ, হ্যাঁ আমরা কে ফ্রিজ কথাটা বুঝুনি, হ্যাঁ আমরা দিন আনে দিন খাই, আমরা ফ্রিজ দিয়ে কি করবো? হ্যাঁ। তারপরে হচ্ছে- মানুষ ফির কথা কবি যে দেখছু এটা মদ্দাঙ্গি দেখছু গরু বেচে ফ্রিজ কিনছে, হ্যাঁ এটা ক্রিটিসাইজ করবে না? আর শোনো, আমরা যে কুরবানিটা দেবো বুঝছ, হুম, তো কুরবানি এই দিয়ে কি আমরা ফ্রিজে থর দিনে কুরবানি দেবো? তাই তো, হ্যাঁ তাই তো। কুরবানি দেবো আল্লাহর রস্তে, আল্লাহ সন্তুষ্ট করার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ শোনো আব্বা, হ্যাঁ এই যে আব্বা হ্যাঁ কি আছে? ঈদের তো আর 5 দিন বাকি, হ্যাঁ তো মার্কেট করার জন্য একটা ব্যবসা দিবেন না? আরে বাবা ওটা নিয়ে তো তোর বড় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করতেছি বুঝছো। বুঝতে তো পারছি, ঈদের তো আর 5 দিন বাকি, মার্কেট করার একটা ব্যবসা দিবেন না নাকি? এই আমি বাপের সামনে সবসময় নম্র ভদ্রভাবেই কথা বলার চেষ্টা করি, যাতে কখনো ত্রুটি না হয়। তো তোদের তামসা কিন্তু কাল থেকে দেখিচ্ছি, কালকে আমি এটা আও করলাম না ওই জায়গা, চুপ করে খালি তো করে কথা শুনে গেলাম। তোরা দাবি করলু মার্কেটের, কেউ 5,000 কেউ 10,000। আচ্ছা ঠিক আছে, এতগুলো টাকা তো মার্কেট করার না কেনা, তারপরেও দাবি করছু, আব্বা দিবেরও চাইছে, কিন্তু তুই যে হলে করছু ফির তোরা দুইজনে মিলে ফ্রিজ কিনে দেওয়া নাকবি। তো গরু বেচে মার্কেট করবু, ফ্রিজ কিনবু কেরে, ওই এটা গরু কুরবানি দিলে আর এটা থাকবি, ওটাই তো সম্বল, ওটার থেকেই টাকা বেশি করে আরও হয়তো গরু সংসারের উন্নতি করা যাবে। তো তাক দিয়ে বেচে ফ্রিজ কিনা নাকবি, মার্কেট করা নাকবি। তো করে মার্কেটের জন্য আব্বা হলে ওই ধান বেচে ব্যবস্থা করে দিবি, সেটা কুরবানি দিবেন তো গোস্ত ফ্রিজে রাখা লাগবে না? ফ্রিজ কিনে গোস্ত রাখা লাগবে না? ফ্রিজ কিনে যে তুই গোস্ত রাখবো, কুরবানি গোস্ত ফ্রিজের জন্য রে, ফ্রিজের জন্যই তো। ফ্রিজের জন্য বোকা, এটা কুরবানি গোস্ত গরিব মানুষ খাওয়ার নাগে। ওখানে বুঝে বুঝে ভালো করে না বুঝে। হ্যাঁ এই ফ্রিজ নিয়ে পাগলা হয়েছু, এটা হলে গরিব মানুষ খাওয়ার নাকবি। তুই নিজে তৃপ্তি করে, আমাদের পরিবারে যে কয়জন আছে আমরা তৃপ্তি সহকারে 3 দিন পর্যন্ত খামু, খাওয়ার পরে যেটা বাঁচবি সেটা হলো গরিবের হক। এর বেশি থুলে সেটা তোর মনে করে যে জাহান্নামের পোকা হয়ে থাকে, ওইগুলো খাওয়া যাওয়া নাই, ফ্রিজের মধ্যে থোয়া বাদ দি। আর ফ্রিজ ঠিক কিনে দিবি, কিন্তু ওটা হলো যে পাট দেখিচ্ছ না, পাট, এই পাট কোনা বড় হোক। আর এই ঘাসগুলো ইয়ে করিচ্ছি, এগুলো বড় করার জন্য দেখিচ্ছ না ময়লা সাফ করিচ্ছি, এই কিছুদিনের মধ্যে এগুলো লম্বা লম্বা হবে। এগুলো কাটে ঘাসের টাকা আর পাট বেচার টাকা দুটাই একটা করে ওই ফ্রিজ কিনা হবে। আব্বার সাথে হলে পরামর্শ করলাম, বুঝতে পরামর্শ পারছো? বললেন, তাহলে 5 দিন পরে যে ঈদ আমার টাকা অবশ্যই লাগবে না, পকেট খরচ ও market? পকেট খরচ মার্কেট সবই দিবি, টেনশন করিস না, আরো 5 দিন বাকি আছে। শোনো, ওর বড় ভাইয়ের সাথে কথা হচ্ছে, কাল পরশু 20-30 মন ধান বেচবে, বেচে কার কার কি লাগে ওই যেহেতু বড়, ওই নিজে যায় তোমাকে কিনে দেওয়া হবে, টেনশন করো না। তো বাবা হ্যাঁ চল এখন বাড়ি আমি যে যাবো। নতুন প্যান্ট শার্ট নিবো, আমি তো হ্যার পছন্দ নিবো না, আমি নিবো আমার পছন্দ। আচ্ছা যা, তোর পছন্দই নেই যা।